মানুষের হৃদয়ের পুরনো নীরব বেদনার গন্ধ ভাসে খড়ের চালের নিচে, তুমি আর আমি। কতদিন মলিন আলোয় বসে দেখেছি, বুঝেছি এই সব। বৃষ্টির সময় কবিতা পড়তে বেশ ভালো লাগে, তাই না? এই যেমন বাইরে এখন ঝুম বৃষ্টি হচ্ছে, আবহাওয়া বেশ ঠান্ডা। এই সময় নিজের পছন্দের কিছু বইয়ের সাথে সময় কাটাতে আসলেই দারুণ লাগে। সো আজকে আমি আপনাদের সাথে কয়েকটি বই নিয়ে কথা বলবো, যেই বইগুলো আপনারা বৃষ্টির এই সুন্দর সময়ে পড়তে পারেন। শুরুটা যেহেতু কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে করেছি, তাই কবিতার কথাই বলি। বৃষ্টির এই সুন্দর সময়ে জানালার ধারে বসে এক কাপ চায়ে চুমুক দিতে দিতে আপনি এই সময় আবৃত্তি করতে পারেন কিংবা পড়তে পারেন জীবনানন্দ দাশ কিংবা রবীন্দ্রনাথের কবিতা, যাদের কবিতায় আমাদের জীবনের অনেক ছায়া প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তাছাড়া আপনি যদি এই সময়ের কবিদের কবিতা পড়তে চান, তাহলে শুরু করতে পারেন সাদাত হোসাইনের কবিতা থেকে কিংবা সালমান হাবিব সহ আরও যারা আছেন তাদের কবিতা দিয়ে। রহস্য, রোমাঞ্চ আর হরর, এই শব্দগুলো শুনলেই আমাদের মনে হয় যেন বৃষ্টির সাথে কোনো একটা কানেকশন আছে। কারণ এই বৃষ্টির সময়টা একটু গা ছমছমে আবহ থাকে, কিছুটা অন্ধকার, কিছুটা বৃষ্টির টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ, সব কিছু মিলিয়ে আমাদের মধ্যে একটা হরর বা বলেন একটু ভিন্ন ধরনের আবহ ক্রিয়েট হয় চারপাশটাতে। সো এই সময় আমরা যদি চাই তাহলে এই জনরার বেশ কিছু বই, যেমন ড্যান ব্রাউনের রবার্ট ল্যান্ডন সিরিজের বই পড়তে পারি এই সময়ে থ্রিলার কিং বলে আমরা যাকে জানি, মোহাম্মদ নাজিমুদ্দিনের বইগুলো, যার মধ্যে বেগবাস্টার সিরিজ আছে, সেখান থেকেও আপনি শুরু করতে পারেন। আর যদি একটু পুরনো দিনের কোনো বই পড়তে চান, সেক্ষেত্রে অবশ্যই ব্যোমকেশ সমগ্র, ফেলুদা, অগাথা ক্রিস্টির বইগুলো পড়তে পারেন। বৃষ্টির এই সময়ের আবহ এবং এই বইয়ের গল্পগুলো আপনাকে বই পড়ার আসল মজাটা এনে দিবে। যারা নিয়মিত সাহিত্য পড়েন বা সাহিত্য ভালোবাসেন, তাদের জন্য আসলে বৃষ্টির সময়টা আরও বেশি মধুময় একটা সময় বলা যায়। এই সময়ে যদি আপনি একটু গ্রাম বাংলার আবহে ফিরে যেতে চান, তাহলে শুরু করতে পারেন জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাসে কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে। এই বইগুলো আপনাকে যেমন এই বৃষ্টির সময়টা উপভোগ করাবে, তেমনি গ্রাম বাংলার চিরায়ত গল্পগুলোকেও আপনার মনকে একটু হলেও নস্টালজিক করে তুলবে। আর যারা এই সময়ের লেখকদের একটু ভিন্নধর্মী উপন্যাসগুলো পড়তে চান, তারা চাইলে শুরু করতে পারেন সাদাত হোসাইনের উপন্যাস বা ওবায়দ হক এবং শরীফুল হাসানের সহ আরও বেশ কিছু জনপ্রিয় লেখকের বই, যা আপনার এই সময়ের বই পড়ার আনন্দকে দ্বিগুণ করে তুলবে। বৃষ্টির সময় আমাদের আসলে চার দেয়ালের মাঝে বন্দি থাকতে হয়, বাইরে যাওয়ার কোনো উপায় থাকে না। ঠিক দেখবেন ওই সময়টাই কেন যেন আপনার মনে হচ্ছে যে ইস, যদি একটু বাইরে গিয়ে ঘুরে আসতে পারতাম। ঠিক এই মোমেন্টটা আপনি কাজে লাগাতে পারেন বই পড়ে। কারণ আপনি আপনার হাতে এই সময় নিয়ে নিতে পারেন একটা ভ্রমণ উপন্যাস, যা আপনাকে ঘুরিয়ে আনবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের বিভিন্ন জায়গায়। যেমন সৈয়দ মুস্তফা আলীর দেশ বিদেশের কথাই যদি বলি, আপনি এই বইয়ের মাধ্যমে ঘুরে আসতে পারবেন পৃথিবীর নানা প্রান্তে। তাছাড়া পড়তে পারেন হুমায়ুন আহমেদের ভ্রমণ কাহিনীগুলো এবং তারাপদ রায়ের হালকা চালের ভ্রমণ উপন্যাসগুলো, যেগুলো আপনার এই বৃষ্টি সময়কে আরও উপভোগ্য করে তুলবে। তো দেরি করবেন না, চট করে একটা বই নিয়ে বসে পড়ুন, এই বৃষ্টির সময়টা বইয়ের মাঝেই কাটান। আজকে যে বইগুলো নিয়ে আমরা আলাপ করলাম, এই বইগুলো আপনি এই বৃষ্টির মধ্যে ঘরে বসেই আপনার হাতে পেয়ে যেতে পারেন। তাই ভিজিট করুন রকমারি.com। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।